কেবলমাত্র আমাদের নবী ছাড়া। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত একটা কথাই বলবে, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে গো? আল্লাহ খালি তর্জন আর গর্জন দিবে, তর্জন আর গর্জন দিবে, আর বলবে নাফরমানরা আমার নিয়ামত খেয়ে আমার নাফরমানি করছস, আজকে দাঁড়া, কেউ কথা বলবে কিনা? আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর রাজা বাদশারা দাঁড়া, হামাইন্নারে ডাক দিব, নমরুদ্দারে ডাক দিব। আল্লাহ সেদিন বড় বড় ক্ষমতাশীলরে ডাক দিবে, নমরুদ্দা দাঁড়া, ফেরাউন্না দাঁড়া। আল্লাহ বলবেন সাজ্জাদ দাঁড়া। আল্লাহ এইভাবে আবু জাহেলকে ডাকবে, যত জালেম শাসক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে। ভারতের দাদারেও ডাক দিব, ওয়াংশাংশটিরও ডাক দিব, বুসারেও ডাক দিব, সবাইরে ডাক দিব। বেডাগিরি তো কম দেখাইছ না, আজকে দেখা কথা কন্যা দি। বেডাগিরি যারা বাংলাদেশও করো তারারও কিন্তু ডাক দিব, দাঁড় করাইব, তারা বেডাগিরি কম করছ না। নির্দোষ আলেমদেরকে সাইজ করছ, দাঁড়া, আজকে দেখি তোর ক্ষমতা কতটুকু আছে। দাঁড়া, ক্ষমতা দেখতে লই আমি দাঁড়া। কেউ কথা বলবে না, নিস্তুপ হয়ে যাবে। কথা বলার সাহস আছে নি কেউ? এখন এনে কত বেড়াগিরি, এখন বেড়াগিরির অভাব নাই। সেদিন কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। আল্লাহ তখন নিজেই কইব লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ। এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহ নিজেই কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠটা এমন হবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না, চিনলেও পরিচয় দিবে না, ভালো করে চিনবো পরিচয় দিত না। স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। কেন দিবে না? একটা নেকির কারণে। যদি আমার কাছে নেকি চায়, কেউ কাউরে পরিচয় দিবে না। সেদিন কি কোন পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব? কথা হয় না দি? ফিররা গিয়া কি মরিদানটা তালাশ করবো? সাধারণ জনগণ যে স্লোগান দিবে ফিরো, সেই স্লোগান দিবে, কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গরু ছাগল খাওয়ার, কিন্তু পরকালে এই ক্ষমতা নাই। পরকালে ফিডার সুডে দৌড়াইব খালি। যুবক ভাই, কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে, একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে। আল্লাহ যার কাছে হিসাব চাইব, রেজাল্ট যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে, আল্লাহর কসম জান্নাতের গ্রাণও সে পাবে না। আমার কথা বুঝতেছে? আজকে এই কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন। আল্লাহ যার কাছে হিসাব চাইব, হে কোনদিন জান্নাতে যাবে না। হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই। আল্লাহ যারে জান্নাত দিব বিনা হিসাবই দিব। সুবহানাল্লাহ। যারে জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে, কারণ হিসাব চাইলে বান্দা আটকা পড়ে যাবে। হিসাব চাওয়া মানেই হলো বিপদে পড়ে গেছ। আল্লাহ বামপন্থীদেরকে হিসাব নিবে। দুইটা দলে যখন মানুষ দাঁড়াইব, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন নাফরমান গুলাকে জিগা 24 ঘন্টাদের সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে, আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে, হিসাব দিতে কও। হিসাবে আটকা পড়ে যাবে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে এটি নাফরমান, আমার দেওয়া নিয়ামত খাই আমার নাফরমানি করছে। আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দেয়, বাম হাতটারে লোহা বানাবে, শক্ত হয়ে যাবে। আল্লাহ কয়টার ব্যাখ্যা করবো, কয়টা বুক বরাবর ঢুকা, বুক ছিদ্র করে, কলিজা ছিদ্র করে, পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে। নাউজুবিল্লাহ। বাম হাত বুক ছিদ্র করে পিছন দিকে বাহির করার পরে এবার হাত চলে গেল পিছনে, মাথা কিন্তু সামনে। আল্লাহ এবার দিবা আমল নামা, ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে। ফেরেশতারা কইবে আল্লাহ হাত পিছনে চেহারা সামনে।
আল্লাহ কয় নাফরমানের চেহারাটা ভাঙ্গা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা। এ যুবক ভাই, প্রথমে বলেছি আল্লাহর মায়া দয়া বেশি গো, তেমনি ভাবে আল্লাহর আযাব আর গজব বেশি রে। বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে। মরবেন না কিন্তু, কারণ মরণ নাই। গার ভাঙ্গা পিছন দিকে নিবে, নিয়ে আল্লাহ কইব নে রেজাল্টটা দেখ। ক্লাসও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ। বান্দা দেখবে আর বলবে মালিক রে, আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই, ইনসাফের বিচারটাই করছো। কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাজবে। রাতের আধারে কি করছে, দিনের আলোতে কি করছে, সব লেখা। আল্লাহ একটা বাড়ায়া লেখে নাই, একটা কমায়া লেখে নাই। দেখ বান্দা, সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে, এবার তাই মিজানের পাল্লায় যাইব, এখানে আমল নামা হালকা হয়ে যাবে। এরপরে যাবে ফুলসিরাতের কিনারায়, সেখানে যাওয়ার পরে দেখবে জাহান্নামটা তার জন্য উট পেতে বসা। আমার কথা নয় গো, আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোর জন্য উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, এ ভাই যুগের পর যুগ জাহান্নামে থাকতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আল্লাহ বলেন সেখানে কোনো পানির ব্যবস্থা করা হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে চিৎকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে। এই পানিটা হবে তোর শরীরের রক্ত, তোর শরীরের পোষ, বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে। পানি গরম টকবক, পানিটা পান করার পরে জাহান্নামীদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায়। চিৎকার দিয়া বলবে মালিক, এমন পানি তো তোমার কাছে চাই নাই গো, এমন পানি তো তোমার কাছে চাই নাই, তোমার কাছে চাই নাই। এটা কেমন পানি দিলাম, বেদনা বিষাক্ত বেড়ে গেল। আল্লাহ তখন যে জবাবটা দিব এর থেকে আরো ভয়ানক জবাব। আল্লাহ কয় জাযাআও ওয়াফাকা, বান্দারে এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল। এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট, এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে। আল্লাহ এখন মজা বুঝ কেমন লাগে, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছ, আজকে মজা বুঝ। আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে, ঠান্ডা পানি, মিষ্টি পানি। গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম, শীতের সময় পানি গরম করে দিছিলাম। এত নিয়ামত খাইয়া তো আমি আল্লাহরে একবার ডাক দেস নাই, আজকে কেন আমার ডাকস? খা এখন বিষাক্ত পানি খা, মজা বোঝ কেমন লাগবো, আর কষ্ট বেড়ে যাবে। বুড়াবাসীরা একটা কথা মন গড়া বলি না, এতক্ষণ যা বলছি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই। কোন গল্প বলার জন্য আমারে আনেন নাই, আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না। যতক্ষণ বসছেন কোরআনের বাহিরে কোনো কথা শুনেন নাই। শেষ কিছু সময়, আমি আর সময় লম্বা করব না, কিছু সময় আপনারা আমার দেন, আমি ফিনিশিংটা দিয়া দিই। এবার আর শোন, বিরক্ত হইতেছেন? হ্যাঁ, বিরক্ত হলে আমার ডাবল সুবিধা। আমার মাথায় ব্যথা করতেছে, তারপর আপনাদের আগ্রহ দেখে ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছে? কথাগুলি দিলের কেন লাগায়া শুনেন। রব্বে কারীম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে, হিসাব নিবে, জাহান্নামে আপনার স্থান হবে। আল্লাহ কয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার ইবাদত করার জন্য, গোলামি করলি শয়তানের, আমি আল্লাহর গোলামি করলি না। এখন মজা বুঝ, জাযাউ ওয়াফাকা, ছাইরা দিত না কিন্তু আল্লাহ। যুবক ভাই, এখন
শুন, একটা দল জাহান্নামে চলে গেল, আর একটা হলো ইল্লা আসহাবাল ইয়ামিন। আর একটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না, বিনা হিসাবে জান্নাত দিবে। বিনা হিসাবে জান্নাত, রব্বি কারীম বিনা হিসাবে জান্নাত দিবে গো, বিনা হিসাবে জান্নাত দিবে। ডানপন্থীদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামাটা ডানপন্থীরা পাওয়ার পরে খুশিতে লাফাইতে 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 থাকবে। এত আনন্দ কেন জানেননি? নিম্নস্থলের একটা জান্নাতীর জন্য আমার আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত রাখছে। আরো জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, বান্দা শুন, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব, নিম্নস্থলের জান্নাতীরে 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। ডান হাতে আমলনামাটা পাইয়া বান্দা লাফাইতে থাকবে আর বলবে, মালিক আমি এত খুশি, এত খুশি, এত খুশি, এত আনন্দ, এত আনন্দ আমি কোথায় রাখবো? লাফাইতে থাকবে। আল্লাহ হয় দাঁড়া, লাফাস করে, আল্লাহ আমি এত বড় নিয়ামত পাইছি, কোথায় রাখবো গো? আমি আনন্দ কোথায় রাখবো? দুনিয়ার মানুষ 10 কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানো শুরু করে, আর আল্লাহ কয় গোটা পৃথিবীর 10 পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব। খুশি কম না বেশি? খুশি হওয়ার কারণ আছে। আল্লাহ বলেন, জান্নাতি শুন, দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম, কিন্তু এক সময় তোর মরণ লাগতো। কথা হয় না? আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি? বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তার মরণ আসেনি? গোটা পৃথিবীও যদি রাজত্ব করত, জুলকারনাইন গোটা পৃথিবী রাজত্ব করছে, মরণ ছিল। বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে, মরণ ছিল। নমরুদ্দা গোটা পৃথিবীর বাদশা ছিল, মরণ ছিল। বখতে নসর গোটা পৃথিবী রাজত্ব করছে, মরণ ছিল। তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে। আর আল্লাহ বলেন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব, আর কোনদিন মরবি না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন সুবহান। মরণ নাই, এর থেকে বড় আনন্দ আছে? মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জান্নাতে ঢোকার পর আর মরণ নাই। আল্লাহ কয় দাঁড়া, মরণ নাই, আরো খুশিতে লাফাইব। এত আনন্দ কোথায় রাখবো? এখন আর মরবো না। আনন্দের সুরে লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া, লাফাইস না, আরো আছে। আল্লাহ কি আছে? বলে আর কোনদিন তুই বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায়? কথা ভাইনা দি, কেউ বৃদ্ধ হতে চায় না। সাদা দাড়ি লইয়া ছিল না, যায় গিয়া দেখবেন কালার কইরা খালা বানাই লইয়া পড়ে। যদি জিগায় কালা করছ কেরকম নাইলে বুড়া দেখা যায়, তাহলে তার উদ্দেশ্য হলো বুড়া হতে চায় না। বুড়া হতে চায় না রে। পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না, বুড়া হতে চায় না। আল্লাহ কয় বুড়া হন লাগবো। কথা কোন ঠিক নেই? উপর দিয়া যতই কালো করো, ভিতরে বুড়া হইতেছে নি, চামড়া ঢিল হইতেছে। বৃদ্ধ হতে হবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিয়ামত হলার কোনদিন বৃদ্ধ হবি না। 32 বছরের হায়াত দিব, কোনদিন বয়স 33 হবে না। আমার কথা বুঝছেন নি? বয়স কত হবে? 32 হবে, আর কোনদিন 33 হইতো না। বয়স আর বাড়বেও না, কমবেও না, এইভাবেই থাকবো। যৌবন কমবেও না, বাড়বেও না, প্রথম যেমন ছিল এমনই থাকবে। আল্লাহ বলেন আমি তোরে কমপক্ষে 60 হাত লম্বা বডি বানায়া দিব, আদম নবীর মতো। সুবহান। আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো। আল্লাহ বলেন সৌন্দর্য দিব ইউসুফ নবীর মতো। চরিত্র দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। এতগুলা নিয়ামত দিয়া আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্নস্থলের একটা জান্নাতীরে কমপক্ষে বউ দিব, কমপক্ষে 72টা। এটার আওয়াজটা কমে গেছে না?
বউ দিব এরপর আপনার খুশি না গরম না বউ উঠলে ডরা আর কেমনে খুশি তখন মানুষ নির্যাতিত হইলো বউ দিয়া হইতে পারে না সইতে পারে না বাস্তব না বাস্তব সারা বাংলাদেশে খালি নারী নির্যাতন পুরুষ নির্যাতন দেওয়া এটা নিয়ে কোনো মাতামাতি নাই এমপিরা পর্যন্ত ঘরের এমপির কাছে মাথা নত হইরা লাই নির্যাতিত কিন্তু এটা নিয়ে সরকার কোনো মাথা কামায় না এর লিগে মানে বিয়া কত হলো ডরায় ঠিক নেই একবার হাত তুলে আল্লাহ আমার তুমি নেও আমার নেও আমার নেও আমি আর থাকতাম না বউ উঠতেছে আল্লাহ আমারও লিয়ে যাবো তুমি দেখো আর মরে কিতা করতাম কইটা কিতা বলে তুই যখন আমার সাথে যাবে তার মরতাম কেন আমি তোর অশান্তিতে তুই আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে মরতাম তুই দেখে তোর সাথে আবার আমি যাইতাম তুই গেলে আমি আর মরতাম কেন এখন বুঝেন বউ দিয়া কত অতিষ্ঠ হয়েছে কি যন্ত্রণা একেবারে আল্লাহর ওলির বউ কিন্তু একবারে বালালা কারণ রগ একটা তেরা করে আল্লাহ বানাইছে আমি কিন্তু বোলাবাসীর কোন মহিলার প্রতি কথা কইতেছি না আমি সারা বাংলাদেশের কথা কই বোলা বাদ দিয়া নাহলে আবার মহিলার আন্দোলন করবো যে হুজুর আর পাইছেন না হুজুর আর পাইছেন না না মহিলার আমি আপনার দেশের মহিলাই দেখছি না তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসেনি আমি আমার এলাকার কথা কইতেছি কোন অসুবিধা আছে আল্লাহ হয় জান্নাতে বৌদি বড়া জুড়ে কর ৭২ নিম্ন স্থলের জান্নাত কোন রকম যারা জান্নাতে গেছে আর স্পেশাল যদি হয় কিতা বুঝো বউর অভাব করবো নি জান্নাতের বউগুলা কেমন হবে দুনিয়ার বউ নয় রে দুনিয়ার বউ যত সুন্দরী হোক প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে বাচ্চা কাচ্চা হওয়ার পর ভালো লাগে না আসলে আকর্ষণ কমেনি যেটা বাস্তবিটা কই না কেটে আল্লাহ নিজ যুগে আকর্ষণ কমবে কিন্তু জান্নাতি একটা হুর দিলে এর ভাই যে প্রথম চাইবেন 40 দিন সাওয়ার মধ্যে যাইব গা সুবহানাল্লাহ এই যে চাইছেন এই সাওয়ার মধ্যে 40 দিন শেষ আল্লাহ কি পরিমাণ সুন্দর দিয়ে বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর পুরা পানি মেশকে আমর হয়ে যেত গা কোন হুর যদি হাত বাইর করে লাড়া দিত সূর্য আর দরকার ছিল না এটাই যথেষ্ট ওদিকে আমি খাইতাম মিলাম জায়গা এত নাম কয় একটাও একটা না লাস্ট হলে গুরু হয়ে আদ আছে তো এই লোক যখন এতগুলা নাম কইছে চিন্তা করলো এতগুলা নাম কইছে কোনটা কম আচ্ছা সব লইয়া যা মেসিয়ারে আনতেছে টেবিল সাজাইছে খাইতাছে খানা দেখে মেসিয়ারে লক্ষণ বালানা যে যিনি টাকা নে উনারে কি কয় ম্যানেজার কেশিয়ার তো ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে গিয়ে কয় স্যার ওই যে লোকটা খাই